আপনার সঙ্গেও কি এমন হয়? একদিন খুব ভক্তি নিয়ে জপে বসলেন। মনে হলো আজ থেকে আর জপ বাদ দেব না, প্রতিদিন নিয়ম করে নাম করব। যাই হয়ে যাক, ঈশ্বরের জন্য অন্তত কিছুটা সময় রাখব। প্রথম দিন জপ হলো, দ্বিতীয় দিনও হলো, তৃতীয় দিন একটু দেরি হলো। তারপর একদিন শরীর ক্লান্ত ছিল, আর একদিন বাড়িতে অনেক কাজ। কোনোদিনও মন খারাপ হয়ে গেল, কোনোদিন মনে হলো আজ থাক, কাল থেকে আবার শুরু করব। তারপর হঠাৎ একদিন খেয়াল করলেন জপ মালাটি সেই এক জায়গাতেই পড়ে আছে। দিন কেটে গেছে, হয়তো 7 দিন, হয়তো 15 দিন, হয়তো 1 মাস। তখন বুকের ভেতর একটা অদ্ভুত অপরাধ বোধ জন্ম নেয়। মনে হয়, আমার কি তবে ভক্তি নেই? ঠাকুর কি আমার উপর অসন্তুষ্ট? আমি কেন কোনো নিয়ম ধরে রাখতে পারি না? অন্যরা এত জপ করে আর আমি কেন পারি না? কিন্তু আজ আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, মন দিয়ে শুনবেন কিন্তু। জপের অভ্যেস ভাঙার আসল কারণ সবসময় অলস নয়, সবসময় সময়ের অভাবও নয়, এমনকি সব সময় ভক্তির অভাবও নয়। এর পেছনে মনের একটি গভীর স্বভাব আছে, যেটি আমরা অধিকাংশই বুঝতে পারি না। আর এই স্বভাবটি না বুঝে আমরা বারবার নিজেকেই দোষ দিই। নিজেকে বলি, আমি পারবো না, আমার দ্বারা সাধনা হবে না, আমার মন খুব খারাপ। কিন্তু সত্যিই কি তাই? তাহলে বলুন তো, যে মানুষ ঘন্টার পর ঘন্টা চিন্তা করতে পারে, সে মানুষ সারাদিন সংসারের জন্য ছুটতে পারে, যে মানুষ দুঃখের কথা বারবার মনে করতে পারে, সে কেন মাত্র 10 মিনিট ঈশ্বরের নাম করতে পারে না? কোথায় বাধা? মালায়, সময়ে, নাকি মনের আরো গভীরে? আজকের এই নিবেদনে আমরা সেই আসল কারণটি খুঁজব, আর শেষে বলবো এমন 5টি সহজ উপায় যা জপকে শুধু একটি নিয়ম নয়, ধীরে ধীরে আপনার জীবনের আশ্রয় করে তুলতে পারে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ হয়তো আজকের এই কথাগুলির মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনার জপ কেন বারবার থেমে যায়, এবং থেমে যাওয়া জপকে আবার কিভাবে ঈশ্বরের চরণে ফিরিয়ে আনবেন। জানেন, প্রথমে একটি সত্য বুঝতে হবে, আমাদের মন স্বভাবতই সেই দিকেই ছুটে যায় যেই দিকে সে বহু দিন ধরে যেতে অভ্যস্ত। একটি নদীর কথা ভাবুন। বহু বছর ধরে যদি নদী একটি নির্দিষ্ট পথে বয়ে যায়, তবে তার জল স্বাভাবিকভাবেই সেই পুরনো পথ ধরেই চলবে। আর হঠাৎ যদি আপনি বলেন আজ থেকে অন্যদিকে যাও, নদী কি সঙ্গে সঙ্গে দিক পাল্টাবে? না, কারণ পুরনো পথে গভীর খাদ তৈরি হয়ে গেছে। আমাদের মনও ঠিক তেমন। বহু বছর ধরে মন কি করছে? সংসারের চিন্তা, কে কি বলল তা ভেবেছে, ভবিষ্যতের ভয় করেছে, অতীতের দুঃখ মনে করেছে, অর্থের চিন্তা, সন্তানের চিন্তা, শরীরের চিন্তা, সম্মানের চিন্তা, অপমানের স্মৃতি। এই সমস্ত চিন্তার পথে মনের ভেতরে যেন গভীর খাদ তৈরি হয়ে গেছে। এখন আপনি হঠাৎ একদিন জপমালা হাতে নিয়ে বললেন, মন, এবার ঈশ্বরের নাম করো। মন কি সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাবে? না, 10 বার নাম করতেই মনে পড়বে কাল কি রান্না করব। আরও 5 বার নাম করতেই মনে পড়বে ও মুখ আমাকে এই কথাটি কেন বলেছিল। তারপর মনে পড়বে ওর পুরনো দুঃখ, তারপর ভবিষ্যতের ভয়, আর হঠাৎ দেখবেন হাতে মালা চলছে, কিন্তু মন কোথায় চলে গেছে আপনি নিজেই জানেন না। তখন আমরা একটি বড় ভুল করি। আমরা ভাবি আমার জপ হচ্ছে না,
আমার মন পবিত্র নয়, আমার দ্বারা আর হবে না। আর এখান থেকেই জপ ভাঙা শুরু। কারণ মন জপে না বসার আগে যতটা বাধা দেয়, তার চেয়েও বড় বাধা দেয় জপে বসার পরে জন্ম নেওয়া হতাশা। মনে রাখবেন, জপের শত্রু শুধু চঞ্চলতা নয়, জপের একটি বড় শত্রু হলো নিজের কাছে খুব দ্রুত ফল চাওয়া। আমরা ভাবি আজ জপ শুরু করছি, কাল মন শান্ত হবে, 7 দিন নাম করছি, এবার দুঃখ কমে যাবে। 1 মাস মালা করেছি, এবার নিশ্চয়ই ঈশ্বরের কোনো বিশেষ কৃপা অনুভব করব। কিন্তু যখন তেমন কিছু অনুভব হয় না, মন বলে কি লাভ। এই কি লাভ কথাটি খুব বিপজ্জনক। কারণ এখানেই সাধনার সঙ্গে আমাদের লুকিয়ে থাকা প্রত্যাশার সংঘর্ষ হয়। একটি প্রশ্ন নিজেকে করুন, আমি কি ঈশ্বরকে ডাকছি ঈশ্বরের জন্য, নাকি আমি চাইছি তিনি আমার মনের মতো কিছু করে দিন? এই প্রশ্নের উত্তর কিন্তু সহজ নয়। আর ঠিক এই জায়গায় শ্রীমদ্ ভগবতেও এক বালকের কাহিনী আমাদের এক আশ্চর্য শিক্ষা দেয়। একটি ছোট্ট ছেলে, অপমানিত হৃদয়, চোখে জল, আর এমন এক সাধনা যা শুরু হয়েছিল দুঃখ থেকে, কিন্তু শেষ হয়েছিল ঈশ্বর প্রাপ্তির আকুলতায়। সেই বালকের নাম ধ্রুব। রাজা উত্তানপাদের 2 রানী ছিলেন, সুনীতি এবং সুরুচি। সুনীতির পুত্র ধ্রুব আর সুরুচির পুত্র উত্তম। একদিন ছোট্ট ধ্রুব রাজপ্রাসাদের মধ্যে এসে দেখল তার পিতা রাজা উত্তানপাদ সিংহাসনে বসে আছেন। পিতার কোলে বসে আছেন উত্তম। ছোট্ট ধ্রুব তো শিশু, তার মনেও ইচ্ছে হলো আমিও বাবার কোলে বসবো। সে ধীরে ধীরে এগিয়ে গেল, ছোট্ট ছোট্ট পায়ে নিষ্পাপ মনে পিতার কোলে ওঠার চেষ্টা করল। কিন্তু সেই মুহূর্তে রানী সুরুচি তার বাধা দিল। ধ্রুবকে এমন কঠিন কথা বলা হলো যা একটি শিশুর কোমল হৃদয়কে বিদীর্ণ করে দিল। তাকে বোঝানো হলো, রাজসিংহাসনে বা পিতার কোল পাওয়ার অধিকার যদি চাও, তবে ঈশ্বরের আরাধনা করে অন্য গর্ভে জন্ম নিতে হবে। ভাবুন, একটি ছোট্ট শিশু যে রাজ্য চাইতে যায়নি, ধন চাইতেও যায়নি, সে শুধু পিতার কোলে বসতে চেয়েছিল, কিন্তু ফিরে এলো অপমান নিয়ে। ধ্রুব কাঁদতে কাঁদতে তার মা সুনীতির কাছে গেল। মা ছেলের চোখে জল দেখলেন। একজন মা কি বললেন জানেন? প্রতিশোধ নিতে, রাগ করতে, অভিশাপ দিতে? না, সুনীতি ধ্রুবকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন, যার কৃপায় সমস্ত স্থান লাভ করা যায়, সেই পরমেশ্বরের শরণ নাও। এই কথাটি ধ্রুবের হৃদয়ে আগুনের মতো জ্বলে উঠল। সে সিদ্ধান্ত নিল, সে ঈশ্বরকে খুঁজবে। একটি ছোট্ট শিশু রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল। সামনে অরণ্য, অজানা পথ, কিন্তু হৃদয়ের ভেতরে তীব্র সংকল্প। পথে দেবর্ষি নারদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। নারদ ধ্রুবকে বোঝানোর চেষ্টা করলেন, তুমি এখনো শিশু, অরণ্যের সাধনা কঠিন, শীত আছে, ক্ষুধা আছে, ভয় আছে, বন্য প্রাণী আছে, ফিরে যাও। সময় হলে সাধনা করবে। কিন্তু ধ্রুবের হৃদয়ের ক্ষত তখন এত গভীর, তার সংকল্প এত প্রবল যে সে ফিরে যেতে রাজি হলো না। তখন দেবর্ষি নারদ তাকে ভগবান বিষ্ণুর আরাধনার পথ দেখালেন, মন্ত্র দিলেন। ধ্রুব অরণ্যের সাধনা শুরু করলো। কিন্তু একটি কথা খেয়াল করুন, ধ্রুব কি প্রথম দিন থেকে মহাসাধক ছিল?
না, সে একটি শিশু। তার সাধনা শুরু হয়েছিল অপমানের দুঃখ থেকে। তার মনে আকাঙ্ক্ষাও ছিল। সে এমন একটি স্থান চেয়েছিল যা অন্য কেউ পায়নি। অর্থাৎ তার সাধনা শুরু সম্পূর্ণ নিষ্কাম ছিল না, কিন্তু সে থামেনি। দিন গেল, মাস গেল, ধীরে ধীরে তার সাধনা গভীর হলো। শ্রীমদ্ ভাগবতে ধ্রুবের তপস্যার ক্রমশ কঠোর হয়ে ওঠার বর্ণনা আছে। প্রথমে সে নির্দিষ্ট সময় অন্তর ফল গ্রহণ করত, পরে শুকনো পাতা, তারপর জল, তারপর শ্বাস নিয়ন্ত্রণ করে একাগ্র চিত্তে ভগবানের ধ্যান। ধীরে ধীরে বাইরের পৃথিবী যেন তার মন থেকে দূরে সরে গেল। যে শিশু পিতার কোল না পাওয়ার দুঃখে অরণ্যে এসেছিল, তার হৃদয়ে এখন অন্য আকুলতা। সে ভগবানকে চাইছে, শুধু ভগবানকে। এবং এক সময় ভগবান তার সম্মুখে প্রকাশিত হলেন। ভাবুন সেই মুহূর্তটি, যাকে ধ্রুব এতদিন হৃদয়ের মধ্যে ধ্যান করছে, আজ তিনি সামনে। ধ্রুব স্তব্ধ, কথা বলতে পারছে না। ভগবানের কৃপায় তার মুখে স্তব উচ্চারিত হলো। আর তখন ধ্রুব বুঝল, সে যে আকাঙ্ক্ষা নিয়ে সাধনা শুরু করেছিল, ঈশ্বর প্রাপ্তির তুলনায় তা কত ক্ষুদ্র। এই কাহিনীর গভীরে আমাদের জপের একটি বড় শিক্ষা লুকিয়ে আছে। আমরা অনেকেই জপ শুরু করি কোনো দুঃখ থেকে। কেউ অসুস্থ হয়ে নাম জপ করি, কেউ সংসারে অশান্তিতে নাম করি, কেউ সন্তানের জন্য, কেউ অর্থ কষ্টে, কেউ একাকিত্বে, কেউ অপমান পেয়ে। তাতে কি জপ ছোট হয়ে যায়? না। ধ্রুবও তো প্রথমে একটি আঘাত নিয়েই অরণ্যের দিকে গিয়েছিল। কিন্তু পার্থক্য কোথায় জানেন? ধ্রুব পথে থামেনি। সাধনা করতে করতে তার চাওয়া বদলে গেছিল। আর আমরা অনেক সময় ফল না পেলেই সাধনায় ছেড়ে দিই। এখানেই জপের অভ্যেস ভেঙে যায়। আমরা ঈশ্বরের নামকে হৃদয়ের সম্পর্ক হতে সময়ই দিই না। বীজ মাটিতে পুঁতে পরদিন মাটি খুঁড়ে দেখি গাছ হলো কিনা, আর গাছ না দেখে বৃষ্টিকেই ফেলে দিই। আপনার জপ হয়তো এখনো বৃক্ষ হয়নি, কিন্তু তার মানে এই নয় যে বীজটি মৃত। হয়তো মাটির নিচে নিঃশব্দে শিকড় জমাচ্ছে। আর এই নিঃশব্দ সাধনার কথাই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার সহজ ভাষায় বুঝিয়ে গেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ঈশ্বর লাভের পথ সম্বন্ধে একটি অত্যন্ত সহজ অথচ গভীর কথা বলেছেন। অভ্যেস আর অনুরাগ, মাত্র দুটি কথা, কিন্তু এই দুটি কথার মধ্যেই যেন সাধনার এক গভীর রহস্য লুকিয়ে আছে। অভ্যেস আর অনুরাগ। অভ্যেস অর্থাৎ বারবার ঈশ্বরের দিকে ফিরে আসা, আর অনুরাগ অর্থাৎ তাকে পাওয়ার জন্য হৃদয়ের গভীর আকুলতা। কিন্তু আমরা অনেক সময় কি করি? আমরা অনুরাগ আসার অপেক্ষা করি। ভাবি, আজ মনটা ভালো নেই, আজ জপ করব না, আজ ভক্তি ভাব আসছে না, আজ ঈশ্বরের নাম নিতে ইচ্ছে করছে না। যেদিন মন থেকে ডাক আসবে সেই দিন মন দিয়ে জপ করব। কিন্তু এখানে একটি গভীর প্রশ্ন আছে। ইচ্ছে হওয়ার পরে আমরা জপ করব, নাকি জপ করতে করতেই একদিন ঈশ্বরের নামের প্রতি ইচ্ছে জেগে উঠবে? একবার ভেবে দেখুন, একটি ছোট্ট শিশু যখন প্রথম হাঁটতে শেখে, সে কি প্রথম দিনই ঠিকভাবে হাঁটতে পারে? সে পড়ে যায়, আবার ওঠে, 2 পা এগিয়ে আবার পড়ে যায়, কিন্তু সে হাঁটা ছেড়ে দেয় না। আর সেই বারবার চেষ্টা করতে করতেই একদিন হাঁটা তার স্বভাব হয়ে যায়। জপের পথটাও অনেকটা তেমন। আজ মন বসল না, তবুও নাম নিন। কাল মন 10 বার
অন্যদিকে চলে গেল। তবুও আবার নামের কাছে ফিরিয়ে আনলাম। পরশু হয়তো জব করতে একেবারেই ইচ্ছে করলো না, তবুও মালাটি হাতে নিলাম। এই যে বারবার ফিরে আসা, এই যে মন না চাইলেও ঈশ্বরের নামের পাশে বসে থাকা, এটাই অভ্যেস। আর ঠাকুরের কথায় এই অভ্যেস শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রথম দিনই ঈশ্বরের প্রতি অনুরাগ জন্মায় না। একটি বীজ মাটিতে পুঁতলেই যেমন পরের দিন ফুল ফোটে না, তেমনি 2 দিন জপ করলেই হৃদয়ে ঈশ্বর প্রেম ভরে ওঠে না, এমন নয়। বীজকে জল দিতে হয় প্রতিদিন নিঃশব্দে ধৈর্য ধরে। তারপর একদিন মাটির বুক ভেদ করে ছোট্ট একটি সবুজ অঙ্কুর বেরিয়ে আসে। জপও তেমনই, প্রতিদিনের একটি একটি নাম। হয়তো আজ আপনি তার কোনো ফল দেখতে পাচ্ছেন না, কিন্তু কে বলতে পারে হৃদয়ের গভীরে সেই নাম হয়তো ধীরে ধীরে অনুরাগের বীজকে জাগিয়ে তুলছে। তাই মন না বসলেও নাম করুন, ভক্তিভাব না এলেও নাম করুন, চোখে জল না এলেও নাম করুন। কারণ সবসময় অনুরাগ থেকে অভ্যেস জন্মায় না, কখনো কখনো দীর্ঘদিনের অভ্যেস থেকে একদিন গভীর অনুরাগ জন্ম নেয়। আর হয়তো সেই কারণেই ঠাকুর এত সহজ করে বলেছেন অভ্যেস আর অনুরাগ। আসুন এবারে জানি আমাদের শ্রী মা কি বলেছেন। মা বলতেন, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। অর্থাৎ জপের দ্বারাই সিদ্ধি। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ি। 2 দিন জপ করে ভাবি মন তো বসছে না, কিছুই তো অনুভব করছি না। জানেন, মা আরো বলেছিলেন, মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাবে। কি গভীর আশ্বাস, তাই না? মা বলেননি মন শান্ত হলে জপ করো, মা বলেননি ভক্তিভাব এলে নাম নাও। মন না বসলেও নাম ছেড়ো না। আজ 10 মিনিট পারছেন না, 5 মিনিট করুন। তাও পারছেন না, অন্তত কয়েকবার তার নাম নিন। কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্কটি ছিন্ন করবেন না। মনে রাখবেন, অনেক দিন জপ হয়নি বলে ঈশ্বরের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায়নি। আজই আবার ফিরিয়ে আনুন। কারণ ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু হৃদয় থেকে নেওয়া একটি নামের। কিন্তু এবার প্রশ্ন, জপের অভ্যেস যাতে বারবার না ভাঙে, তার জন্য কি করব? আসুন জেনে নিই 5টি সহজ কথা। প্রথম, জপের পরিমাণ ছোট করুন, নিয়ম ভাঙবেন না। দ্বিতীয়, জপের একটি নির্দিষ্ট সময় রাখুন। তৃতীয়, মন পালালে জপ বন্ধ করবেন না। চতুর্থ, জপকে শুধু বিপদের সময় আশ্রয় করবেন না। পঞ্চম, জপ ভেঙে গেলে অপরাধ বোধে ডুবে থাকবেন না। বন্ধুগণ, জপ ভেঙে যাওয়া মানে সাধনা শেষ হয়ে যাওয়া নয়। মন চলে যাওয়া মানে ঈশ্বর আপনাকে ছেড়ে দিয়েছেন এমনও নয়। আপনি মানুষ, আপনার মন চঞ্চল হবে, কখনো ক্লান্ত হবে, কখনো দুঃখে ভেঙে পড়বে, কখনো নাম করতে ইচ্ছে করবে না। কিন্তু সেই দিনও শুধু একবার তার নাম নিন, খুব ধীরে, খুব আপন করে। যেমন অন্ধকার ঘরে একটি ছোট্ট প্রদীপ জ্বালানো হয়। একটি প্রদীপ কি সমস্ত পৃথিবীর অন্ধকার দূর করে? না, কিন্তু সে আপনার চারপাশের অন্ধকারটুকু সরিয়ে দেয়। ঈশ্বরের একটি নামও তেমন। হয়তো আজ আপনার সমস্ত দুঃখ চলে যাবে না, সমস্ত সমস্যা মিটবে না, মন সম্পূর্ণ শান্তও হবে না, কিন্তু আপনার হৃদয়ের ভেতরে একটি আলো জ্বলবে। আর সেই আলো আপনাকে বলবে তুমি একা নও। তাই জব ভেঙে গেলে নিজেকে শেষ মনে করবেন না, আবার শুরু করুন আজ, এখন, এই মুহূর্তে। কারণ ঈশ্বরের পথে সেই মানুষটি হারে না
যার মন কখনো বিচলিত হয় না। ঈশ্বরের পথে সেই মানুষটি এগিয়ে যায় যে বিচলিত মন নিয়েও বারবার তার কাছে ফিরে আসে। মালা হয়তো অনেক দিন আপনার হাতে ওঠেনি, কিন্তু আজ যদি হৃদয় থেকে একটিও নাম উচ্চারণ করেন, কে বলতে পারে হয়তো একটি নামের অপেক্ষাতেই আপনার ঠাকুর এতদিন নীরবে বসেছিলেন। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।